সময় কখন কার কেমন যাবে কেউ আগে থেকে কিছুই বলতে পারে না। এটা শুক্রবারের ভিডিও। ওই দিন সন্ধ্যার পরে আমরা বাচ্চাদের নিয়ে ঘুরতে গেছিলাম রেস্টুরেন্টে। তো বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করবে, সেই জন্য খাবার অর্ডার দিয়ে আমরা বসেছিলাম। বসে বসে সময় পাস করতেছিলাম, যেহেতু খাবার মেক করতে বেশ কিছুটা সময় প্রয়োজন হয়, সেজন্য তো দুষ্টামি করতেছি মা মেয়ে ছেলে মেয়েদের নিয়ে, যেহেতু আমার এক ছেলে এক মেয়ে, ও ছেলে বড় আর মেয়ে ছোট। তো আমরা সবাই একসাথে যে বসে বসে কিছু ভিডিও নিচ্ছিলাম, এভাবে আমরা সময়গুলো অতিবাহিত করতেছিলাম। সময় যাচ্ছে, সময়ের সাথে সাথে আমরাও আছি বসে। তো কিছু সময় পর আমাদের খাবার চলে আসলো। আমরা খাবার নিয়ে প্রস্তুত। আমরা ফ্রায়েড রাইস অর্ডার করছিলাম, এখানে ভেজিটেবল ছিল, তারপর চিকেন মশলা ছিল, চিকেন ফ্রাই ছিল। তো বাচ্চারা এই খাবারটাই বেশি পছন্দ করে। আমার ছেলে মেয়েরা তো ফ্রায়েড রাইসটা খুবই পছন্দ করে, তো ওদের ইচ্ছা মতোই অর্ডারটা দেওয়া হয়েছিল। তো বাচ্চারা খুব মজা করেই খাইলো আর কি, তারা খুবই পছন্দ করে এই জন্য। তো আর সময়ের সাথে সাথে যাচ্ছে। তো খাবার শেষ, খাবারের পরে যে এটা ভাজিটা দেয়, এই ভাজিটা খেতে বেশ মজাই লাগে। আমরা আবার নিয়ে আসি, আগে নিয়ে আসতাম না, এখন থেকে সবাই এগুলো পুটলি বেঁধে নিয়ে যায়। তো আমার ছেলে বললো নিবা না এগুলো, তো আমিও টিস্যুতে ভরে নিছিলাম, নিয়ে বাসায় নিয়ে আসলাম। ওরা বাসায় এনেই খায়। তারপর এখান থেকে বেরিয়ে ছেলের জন্য আবার একটা ঘড়ি কিনতে গেছিলাম। সে এই যে এই ঘড়িটা পছন্দ করলো, তো তার বাবা বলছে নতুন জামার ঘড়ি হয়েছে, কিন্তু বাচ্চাদের ওটাই পছন্দ। এসে দেখি আমার টুইং বাবাজি সে ঘুমাচ্ছিল, তার ঘুমটাও ভেঙে গেল। কে বলতে পারে কার সময় কেমন যায়। সেদিন তো ঘুরে আসলাম বেশ ভালো, পরদিন থেকেই কি যে অসুস্থ, এতটা ঠান্ডা জ্বর, আর কি কি আর বলবো, নিজের সাথে আর উঠে দাঁড়াতে পারতেছিলাম না, এমন একটা অবস্থা। তারপর তো খাবার দাবার খেতে হবে, বাচ্চা কাচ্চা আছে, পরিবারের লোকজন আছে, তাদের জন্য তো আমার রান্না করতে হবে, কি করব। তো আমার একজন হেল্পিং হ্যান্ড আছে, সে সকালবেলা এসব কেটে টেটে দিয়ে যায়। তো মশলা টশলা কাটাকাটি ছিল, তো আমি একটু সবজি দিয়ে খিচুড়ি রান্না করে নিলাম আর কি, খিচুড়ি আর সঙ্গে ডিম ভাজি। তো এইভাবেই চলতেছে। মানে অসুস্থ হলে বাসা বাড়িতে কেউ দেখাশোনার মতো মানুষ থাকে না, তখন আপনি যাই করেন না কেন আপনাকে করে খেতে হবে। এই দিক থেকে কিন্তু গ্রামের জীবনটা অনেক ভালো, কারণ একটা মানুষকে চাইলে আপনি পাশে পাবেন, ডাক দিলে একজন আসে। কিন্তু এই বাসা বাড়িতে কেউ কারণ না, মানে অসহায় কত মানুষ, সেটা অসুস্থ না হলে আসলে বোঝা যায় না। এই জন্য হাদিসেই তো আছে, আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় রিজিক হলো সুস্থতা। তা আসলেই সুস্থ না থাকলে, অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা স্রষ্টার কত বড় নিয়ামত। তো আমি এই যে আবার ডিমটাও ভেজে নিচ্ছি, সোজা সোজা জিনিস, যেটা সবাই পারে। যে কিছু না পারে সে ডিম ভাজতে পারে, এটাই বাস্তব, তাই না? তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।